যার বিষয়বস্তু হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে বছরকে বছর যদি আলোচনা করা যায়, তবু তার যে বিভিন্ন দিক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালায়েকাদের কাছে তার মর্যাদা, আল্লাহর বান্দা মুমিন মুমিনাতদের কাছে তার মর্যাদা, বিশেষ করে সাহাবায়ে কেরামদের কাছে তার মর্যাদা, এইভাবে এক একটি করে যদি বর্ণনা করা যায় তাহলে তার বিভিন্ন দিক রয়েছে। এমনকি অমুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা ন্যায়পরায়ণ অমুসলিম, তারাও যে সুন্দর সুন্দর চমৎকার মন্তব্য করেছেন, প্রশংসা করেছেন, সেসব বিভিন্ন দিক রয়েছে। তার সামান্য কিছু আমরা আজকে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা হক আদায়ের উদ্দেশ্যে আমাদের ওপর তার হক অনেক রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার মর্যাদা সম্পর্কে জ্ঞান অর্জন করা, চর্চা করা, নিজে শিখা এবং অন্যদেরকে শেখানো, ইলম হাসিল করা। সে জ্ঞান অর্জন করা কোনো ইসলামিক বই পুস্তক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনীর বিভিন্ন দিক নিয়ে পড়াশোনা করে হোক, অথবা কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শুনে হোক। তো আমরা এই অল্প সময়ে আলোচনা করব। কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আলোচনা করেছেন, প্রশংসা করেছেন, ঘোষণা করেছেন, মানব জাতিকে জানিয়েছেন তার মর্যাদা সম্পর্কে। একটি ছোট্ট আয়াত পাঠ করেছি সুন্নতি খুতবার পরে, তা হচ্ছে কোরআনে কারিমের সবচাইতে ছোট্ট সূরা আল কাউসার। এই সূরা আল কাউসারের শেষ আয়াত, 3টি মাত্র আয়াত এতে রয়েছে। শেষ আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ইন্না আতাইনাকাল কাউসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আল কাউসার দান করেছেন। আল কাউসারে যদি তাফসীর ব্যাখ্যা করা যায় তো যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। আল্লাহ যা দিয়েছেন সেদিকে না গিয়ে শেষ কথাটি শুধু বলি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যেহেতু বিশ্বব্যাপী দাওয়াত, এবং সেই দাওয়াত আলহামদুলিল্লাহ 1400 বছর পার হয়ে যাওয়ার পরেও আপন গতিতে পৃথিবীর ঘরে ঘরে, প্রতিটি পরিবারে, প্রতিটি সমাজে, প্রতিটি অঞ্চলে পৌঁছে যাচ্ছে। আর প্রতিদিন হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করছে, আর যারা অসৎ মুসলিম সমাজের তারা সৎ হচ্ছে, হিদায়াতের দিকে ফিরে আসছে। যারা শিরক বিদআতে লিপ্ত তারা তাওহীদ সুন্নাতের দিকে আসছে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। এর যে ব্যাপক প্রভাব, এর কারণে এক শ্রেণীর ইসলামের শত্রুরা যখন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অশালীন কথাবার্তা বলে থাকে, বেয়াদবি করে থাকে, মানহানি করার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা মানে পাহাড়ের সাথে নিজের মাথা দিয়ে আঘাত করা। কেউ যদি কোনো পাহাড় পর্বতের সাথে মাথা দিয়ে আঘাত করে তাহলে পাহাড়ের কিছুই হবে না, পক্ষান্তরে সে ধ্বংস হয়ে যাবে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন তাকে সম্বোধন করে, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, নিঃসন্দেহে তোমার শত্রু, তোমার বিদ্বেষীরাই হচ্ছে আবতার, নির্বংশ, লেজ কাটা, যাদের ভবিষ্যতে কোনো কিছু নেই, নির্বংশ, যার কেউ নেই। জি, যার মরে যাওয়ার পরে তার নাম নেওয়ার কেউ নেই। জি, তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তাদের ইতিহাস এই 1400 বছরে পড়ে দেখবেন তাদের নাম নেওয়ার কেউ নেই। আর যদি কেউ নাম নেই তো কোনো সময় সসম্মানে নামবে না, সম্মানের সাথে নাম নেবে না। আবু জাহলের নাম আসে, আবু লাহাবের নামও আসে, ওতবা, সাইবা, রাবিয়া, ইবনে উবাই, মুনাফিক, তাদের নাম আসে। কিন্তু একজন কোনো মানুষ আছে পৃথিবীতে যে শ্রদ্ধা ভরে তাদের নামটা উচ্চারণ করে? কেউ নেই পৃথিবীতে। জি,
আর কোনো ভালো মানুষ তো খুঁজেই পাবেন না কিয়ামত পর্যন্ত, হবেই না। আর যারা ভালো মানুষ না, আসলে তাদের মধ্যে মানুষত্ব নেই। যদি ভালো মানুষ আমার মতো মানুষ না হইতে পারে, তার মধ্যে মানুষত্ব নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিয়ে সম্বোধন করে বলছে, ইন্না শানিআকা, নিশ্চয় তোমার বিদ্বেষী, তোমার সাথে যে শত্রুতা রাখে, দুশমনী রাখে, সেই হচ্ছে নির্বংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালমন্দ করে, মানহানি করে, এটা কি প্রমাণ করে? এই কথাটি বলি, সেটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দ্বীনের প্রচার প্রসার ব্যাপক হারে হচ্ছে, তার একটা অবশ্যই প্রভাব পড়ছে। না হলে কোনো কিছু ঠান্ডা হয়ে থাকলে, স্থির হয়ে থাকলে কেউ সে সম্পর্কে মাথা ঘামাবে না, কারো মাথা ব্যথা হবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বৈশিষ্ট্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর যারাই যুগে যুগে প্রতিষ্ঠিত থাকবে। সুতরাং আমাদের সালাফি দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াতের প্রচার প্রসার বেড়েছে, সেই জন্য শত্রুতাও বেড়েছে। আর যার মধ্যে যত বেশি সালাফি দাওয়াতের কাজ হয়, তার তত বেশি শত্রুতা এবং বিরোধিতা এবং তাকে গালমন্দ করা, এটা স্বাভাবিক বিষয় হবে। এটা হকের প্রমাণ। এবং এটা আমি বহুবার বলেছি যে এটা সুসংবাদ, যে কাজ হচ্ছে। হ্যাঁ, যারা আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তাদের পায়ের তলা থেকে মাটি সরছে, সেই জন্য তাদের মাথার ব্যথা, যার ফলে তারা পাগলা কুকুরের মতো ছোটাছুটি করছে। জি। এবং মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালমন্দ করে, তো আর একটি আমাদের জন্য সুসংবাদ হচ্ছে, একটি সুসংবাদ হচ্ছে দ্বীন ইসলামের প্রচার প্রসার হচ্ছে। আর একটি সুসংবাদ হচ্ছে যে সব শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করে, তাদের শীঘ্রই পতন ঘটবে, তারা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তারা টুকরো টুকরো হয়ে যাবে। এটা 1400 বছর ইসলামের ইতিহাস প্রমাণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত বহু নজির রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সিরাতুন নবী থেকে একটি শিক্ষা নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব রাজা বাদশাদেরকে চিঠি লিখেছিলেন, অধিকাংশ পজিটিভ ছিল। কেউ তো ইসলাম গ্রহণ করেছিল, কেউ ইসলাম গ্রহণ করেনি, কিন্তু নমনীয়তা দেখিয়েছিল, কিছু উপঢৌকন দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেছিল। আবার অল্প কিছু ছিল যারা কি করেছিল, চরম শত্রুতা পোষণ করেছিল। যারা শত্রুতা পোষণ করেছিল তাদের এমন দুর্দশা হয়েছে, এমনভাবে তারা ধ্বংস হয়েছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার একটি হচ্ছে পারস্য সাম্রাজ্য, এই অগ্নিপূজকদের দেশ ইরান, তখনকার বৃহৎ ইরান, ইরাক সব মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে কী করেছিল, ছিঁড়ে ফেলে দিয়েছিল। ছিঁড়ে ফেলাকে মাজ্জাকে তামজিক বলা হয়, ছিঁড়ে ফেলে দিয়েছিল। দূত যে চিঠি নিয়ে গেছিলেন সাহাবী, তাকে অপমান অপদস্থ করে লাঞ্ছিত করেছিল। সেই রাজা খারাপ মন্তব্য করেছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দূতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পেলেন, তখন বললেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, যেমন আমার চিঠিকে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছি, সেই চিঠিকে ছিঁড়ে ফেলেছে, টুকরো টুকরো করেছে, আল্লাহ তাদের দেশকে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন করে দেখি। মাজ্জাকাল্লাহু মুলকাহু, মাত্র কয়েক বছর গেছে, বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় চিঠি পাঠানো হয়েছে, তারপরে 2 বছর বা 3 বছর থেকেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা হচ্ছে 2.5 বছর, 5 বছর গেল। তারপর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আর সেই জামানায় এই পারস্য দেশ টুকরো টুকরো হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, কোনো অস্তিত্ব থাকে না। জি, বড় লাঞ্ছিত হয়ে, অসহায় হয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হাতে বন্দী হয়ে হাজির হয়েছে। জি, এবং তার আগে বাপ রাজা, ছেলের হাতে খুন হয়েছে এই রাজার,
আর বাপ ছেলেকে হত্যা করার জন্য বিষ ভরে রেখেছিল বা বোতলে, ঔষধের লেবেল লাগিয়ে সেটা খেয়ে বাপের কারণে, এই বাপের বিষ খেয়ে মনে করলো যে এটা তো ভালো ওষুধ, এটা তো খুব উপকারী আমার জন্য, এনার্জি ড্রিঙ্ক, সুতরাং সে ডকডক করে পান করেছে, বাপকে খুন করবে, সে হত্যা হয়েছে। তারপরে এক মহিলা রানী হয়েছিল, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন, বললেন ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম বিমরাহ, ওই জাতি কখনো সফল না। বিশেষ করে বলা হয়েছে এই অগ্নিপূজক জাতি সম্পর্কে, ইরানি জাতি সম্পর্কে, যে সেই জাতি কখনো সফল হবে না যে জাতি আমার ইসলামের দাওয়াতের চিঠিকে ছিন্ন ভিন্ন করেছে, যেই জাতি আমার দূতকে অপমান অপদস্থ করেছে, যেই জাতি আমাকে গালমন্দ করেছে, যেই জাতি নারীকে নেত্রী হিসাবে বাছাই করেছে। আল্লাহু আমরুহুম বিমরাহ। তার কয়েক বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমারে সে দেশ অস্তিত্ব হারিয়ে ফেলল, যেই দেশ ছিল একটি পরাশক্তি সেই যুগের। আজকালকার যুগের পৃথিবীর যে 2-3টি বড় শক্তি রয়েছে তার একটি। তো এই মর্মে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম বলছেন, মিন আজিবিল আমরি, অবাক হওয়ার বিষয়, আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আন্নাল মুসলিমিনা কানু ফি জিহাদিহিম, মুসলিমগণ জিহাদ ফি সাবিলিল্লাহ থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তারপরে জামানায় সাহাবায়ে খোলাফায়ে রাশেদিনের জামানায় বিশেষ করে। আর তারপরেও ইদা হাসারু হিসনান, কোনো দেশে কোনো এলাকায় গিয়ে কোনো দুর্গ যখন তারা অবরোধ করতেন, ঘেরাও করতেন, আওবালদাতান, অথবা কোনো শহরকে যখন অবরোধ করতেন, ফাসামিউ মিন আহলিহা সাবমাল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তারা শুনতে পেতেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিক্রিয়া স্বরূপ গালমন্দ করছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লোকেরা আমাদের অবরোধ করেছে, আমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসেছে, গাল দেওয়া শুরু করত। যখন গাল দেওয়া শুরু করত এই কাফের জাতিগুলি বিভিন্ন দেশে যুগে যুগে, ইস্তাবশারু বিকুরবিল ফাতহে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তখন তারা আনন্দিত হইত যে বিজয় আসন্ন হয়েছে, বিজয় আসন্ন হয়েছে, খুব অচিরেই শীঘ্রই কি হবে, তারা নতি স্বীকার করবে, তারা স্যারেন্ডার করবে। সারেমুল মসলুল আলা শাতিম রসুল প্রসিদ্ধ কিতাব রয়েছে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই কিতাবে তিনি উল্লেখ করেছেন। এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আসলে বিষয়বস্তু আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আল্লাহর কাছে মর্যাদা। মহান আল্লাহর কাছে মর্যাদার প্রথম দিক হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। জি, অনেকে আম্বিয়া নবী কিন্তু রাসূল নন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল। শুধু তাই নয়, তিনি খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করেছেন। এবং তিনি সবচাইতে শ্রেষ্ঠ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের। মহান আল্লাহ সূরা আহজাবের আয়াত নম্বর 40 ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিক ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন, পুরুষদের পিতা নন, তাহলে বোঝা যাচ্ছে মেয়েদের পিতা। এই জন্য বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল 4টি, বড় হয়েছে তারা, 4 জনের বিয়ে হয়েছে। যদিও নবী সাল্লাল্লাহু জীবদ্দশায় কয়জন ইন্তেকাল করেছেন? 3 জনই ইন্তেকাল করেছেন। একমাত্র নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় একজন ছোট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু আনহুন্না জামিয়ান শুধু বেঁচে ছিলেন, তাও অল্প সময়, মাত্র 6 মাসের মতো। তো আল্লাহ বলছেন যে কোনো পুরুষের বাকি ছেলে সন্তান যেগুলো হয়েছিল, ইব্রাহিম, কাসেম বা আরও যে নামগুলি এসেছে, আর তাইয়্যিব, তাহের বা আবদুল্লাহ, তো তারা ছোটতেই শৈশবেই ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওয়ালাকিন রাসূল আল্লাহ, তবে তিনি হচ্ছেন আল্লাহর রসুল, আল্লাহ বলছেন, ওয়া খাতামান নবীন, এবং সর্বশেষ রসুল, সর্বশেষ রসুল। সুতরাং যারা কাদিয়ানি তারা এইখানেই কাফের আয়াতের আলোকে, কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকেও রসুল মনে করেন। শাফাতের হাদিসে রয়েছে যে সমস্ত আম্বিয়া রসুলগণ অস্বীকার করবেন, সুপারিশ করা যাবে। বৃহৎ শাফা যেটা শাফাতে ওজবা, শেষখানে সমস্ত নবী একে এক 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 করে যখন ওজোর করবেন যে আমাদের দ্বারা হবে না, কোনখানে পৌঁছবেন? যাও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। জি, এই মর্যাদা আল্লাহ রাব্বুল দিয়েছেন। শাফাত, বৃহৎ শাফাত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে খাস। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা ওঠাও। ওয়াশফাতু শাফা, সুপারিশ করো, সুপারিশ কবুল করা হবে। ও আসালতুতা, চাও কি চাওয়ার রয়েছে তোমাকে দেওয়া হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বৈশিষ্ট্য মর্যাদা যা আল্লাহ দান করেছেন, বৈশিষ্ট্য অনেক রয়েছে। তা হচ্ছে রাসূলুল্লাহ রিসালাত হচ্ছে আন্তর্জাতিক রিসালাত, পেগাম, সারা বিশ্বব্যাপী পেগাম, সমস্ত মানুষের জন্য, কালো সাদা সকলের জন্য। যে কোনো জায়গার মানুষ হোক না কেন, সমস্ত মানুষের জন্য তাকে রাসূল করে পাঠানো হয়েছে। সুতরাং যার কাছে সংবাদ পৌঁছে গেছে, আর বর্তমান যুগে এমন কোনো ব্যক্তি নেই যার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছেনি, এমন কথা নেই। কেউ বলতে পারে যে অস্পষ্ট ছিল, কিন্তু সামনে বহুবার ভেসে উঠেছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে আর এই সায়েন্সের উন্নতির যুগে ঘরে ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৌঁছে গেছে। হ্যাঁ, কেউ শ্রদ্ধার সাথে সাদরে গ্রহণ করেছে দাওয়াত, আর কেউ অস্বীকার করেছে, কেউ উপেক্ষা করেছে, ইগনোর করেছে। সুতরাং যারা নবী সাল্লাল্লাহু দাওয়াতে সাড়া দেয়নি তারা অবশ্যই ফেসে যাবে, জাহান্নামের ইন্ধন হবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সূরা সাবার আয়াত নম্বর 28 আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী তোমাকে আমি প্রেরণ করেছি একমাত্র রসুল করে, এমন এক রসুল কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। কোন রসুলকে আমি সমস্ত মানুষের জন্য প্রেরণ করিনি। আগে রসুলকে যতগুলি রসুল, অধিকাংশ নামগুলি কোরআন কারিমে এসেছে সব বনি ইসরায়েলদের জন্য। বনি ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের জন্য, মূসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, ইউসুফ, এইভাবে সমস্ত নবী। লূত আলাইহিস সালাম ওই যে সদ্দম এলাকায়, তোমার ওই গ্রাম, ওই এলাকার জন্য। শুআয়ব আলাইহিস সালাম আসহাবুল আইকা, আইকা এলাকায় তুমি চলে যাও, যে বা মাদিয়ানবাসীর জন্য, এইভাবে। এই মর্মে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে। তার মধ্যে আরেকটি আয়াত সূরা তাওবার, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আল্লাহ সেই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়াত নিয়ে, সঠিক পথের দিক নির্দেশনা নিয়ে, ওয়া দীনিল হক, সত্য দিন নিয়ে। কিসের জন্য? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে সমস্ত দিনের উপর সেটাকে বিজয়ী করেন, শক্তিশালী করেন। সমস্ত দিন, পথ, মত, আদর্শ, মতবাদ আর ধর্ম, সমস্ত কিছুর ওপর আল্লাহ সেটাকে বিজয়ী করতে চান, এটা আল্লাহর ইচ্ছা। সুতরাং এই আল্লাহর ইচ্ছায় কোনো শক্তি বাধা দেওয়ার নেই, কোনো শক্তি বাধা দেওয়ার নাই। হ্যাঁ, কখনো হয়তো আপ ডাউন হবে, কিন্তু ইসলামকে পৃথিবী থেকে কেউ নিভিয়ে দেবে, মুছে দেবে, এইসব চিন্তা হচ্ছে তাদের অবাস্তব চিন্তা। এবং এই রকমের কোনো সন্দেহ যেন কোনো ইমানদার অন্তরে না থাকে। আল্লাহর দিন আল্লাহ জয়ী করবেন। এই কাফেলায় যদি আমি আপনি শরীক হতে পারি, তো আমার আপনার সৌভাগ্য, সৌভাগ্য আমার আপনার, যে কে কতটা শরীক হতে পারছে এই কাফেলায় আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, জয়ী করার জন্য আল্লাহর জমিনে। আর যদি শরীক না হইতে পারেন, না হইতে পারি, তাহলে আমি হতভাগা, আপনারা হতভাগা, কিন্তু অন্যদেরকে দিয়ে আল্লাহ করাবেন। কথা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল কোরআনে কারীম। আল্লাহর দিনুল্লাহ গালিব, আল্লাহর দিন জয়ী হবে। আল্লাহর দিন জয়ী, সেটা যার মাধ্যমে হোক না কেন, যার দ্বারা যতটুকু কাজ হোক না কেন, আপনি আমি করব না, অন্য কেউ করবে, অন্য কাউকে দিয়ে আল্লাহ করাবেন। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সূরা মুহাম্মাদের শেষ আয়াত। অন্য জাতিকে দিয়ে আল্লাহ করিয়ে নেবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের আয়াত 158-তে বলেছেন, কুল, হে নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি রাসূলুল্লাহ ইলাইকুম, তোমাদের জন্য। তোমাদের জন্য বললেই তো হইতো, কিন্তু কেউ ভাবতে তোমাদের জন্য মানে হয়তো আরবদের জন্য,
তোমাদের জন্য মানে হচ্ছে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশিয়াতে এসেছেন, আরব এশিয়াতে, তো এশিয়ানদের জন্য না, জামিয়া সমস্ত মানুষের জন্য, সমস্ত তোমাদের সমস্ত লোকের জন্য। ইউরোপ আর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া আর ভারত, যেখানকারই আরব, অনারব, যেখানকারই হোক না কেন, আফ্রিকা, সমস্ত মানুষের জন্য তোমাকে আমি রসুল করেছি, তুমি ঘোষণা করে দাও, জানিয়ে দাও মানুষকে, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। 3 নম্বর মর্যাদার দিক যা আল্লাহ দান করেছেন তাকে, যে ইহকাল পরকালে তাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। দুনিয়া তো সবচেয়ে বেশি সম্মানিত, আর আখিরাত তো সবচাইতে সম্মানিত। পৃথিবীতে এমন কোনো মানুষ দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি তার নাম উচ্চারণ হচ্ছে, কোথাও খুঁজে পাবেন, কোথাও খুঁজে পাবেন। পৃথিবীতে কোনো পুস্তক দেখান যেই পুস্তক কোরআনে কারিমের চাইতে বেশি তেলাওয়াত হচ্ছে, পাঠ করা হচ্ছে, পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন। কোন এমন ব্যক্তি দেখান যেই ব্যক্তির নাম ছাড়া দিন পার হয় না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছাড়া দিন পার হবে না। আল্লাহর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করতেই হবে, না হলে ফরজ সালাত আদায় হবে না, আজান হবে না, একামত হবে না। জি, আর যদি আজান না হয়, একামত না হয়, ফরজ সালাত না হয়, তো মুসলিম না। জি, আর পৃথিবীকে আল্লাহ রাব্বুল এমনভাবে সাজিয়েছেন যে একদল সালাত শেষ করছে তো আর এক দলের সালাতের সময় শুরু হচ্ছে। 24 ঘন্টা সালাত চলতি আছে। এক জায়গায় সালাত শেষ হলো, এখানে যদি দামামা শেষ হয়, এখান থেকে 25-50 কিলোমিটার পশ্চিম দিকে চলে যান, দেখবেন যে ওইদিকে এখন জোহরের সালাত চলছে, তাই কি না? আমাদের সালাত শেষ করার পরে দেখবেন যদি টেলিফোন করে, রিয়াদের টেলিফোন, দেখবেন ওরা সালাতে আছে, কারণ আমাদের 15-20 মিনিট লেগেছে, 15 মিনিটের পার্থক্য করেছে, তখন সেখানে সালাত। 20-25 মিনিট পরে দেখেন তো আল কাসিমের সালাত চলছে। এইভাবে আল্লাহু আকবার সব সময়। তো নবী করিম সাল্লাল্লাহু আল্লাহর জিকিরের সাথে সাথে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সবসময় হচ্ছে, এবং বড় শ্রদ্ধার সাথে হচ্ছে, এবাদত মনে করে হচ্ছে, যে আল্লাহর এবাদত করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করার মাধ্যমে। আল্লাহর এবাদত করছি, নবীর এবাদত করি না। কেউ যদি নবীর এবাদত করে তো এখানে বাড়াবাড়ি করে দিয়ে ইসলাম হারিয়ে দিল, ইমান হারিয়ে দিল। এবাদত আল্লাহর করছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা ছাড়া আল্লাহর এবাদত হবে না। দুনিয়া আখিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক পড়ে দেখুন, তাফসীর করার সময় নেই, কারণ সূরা আলাম নাশরার উপরে আমার ঘন্টার উপরে তাফসীর আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতটি বিশেষ, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী তোমার সুনাম, তোমার মর্যাদা, তোমার আলোচনা আমি উন্নীত করেছি, উঁচা করেছি। তোমার মাকাম, তোমার আজমাত, তোমার বড়ত্ব, মহত্ব অনেক উঁচা করেছি, উন্নীত করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। 4 নম্বর বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দানের ক্ষেত্রে, তা হচ্ছে যে যেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করা হয়, সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করতে হয়। যেখানে আল্লাহর কথা আলোচনা করতে হয়, সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করতে হয়। জি, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হচ্ছে সালাত, মানে দরুদ পাঠ করা, সালাত আলা নবী। শুধু সালাত বললে যেটাকে নামাজ বলছেন, জি, ফার্সি ভাষায় করে দিয়ে, আর সালাত আলা নবী মানে যেটাকে দুরুদ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করা। এই মানে মুসনাদ আহমদ তিরমিজিতে হাদিস রয়েছে, আল্লামা আলবানী সহিহ বলেছেন, আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু, কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমার কথা কি হয়, আলোচনা হয়। আলোচনা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হয় আমাদের সামনে, হয় নিজে করি, না হয় অন্য কেউ করছে। ফালাম ইউসাল্লি আলাইহি, কিন্তু আমার প্রতি সালাত পেশ করলো না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলো, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফগণ থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈনদের যুগ থেকে, আইম্মা, মুহাদ্দিসিন, ফুকাহা সবাই এই সংক্ষেপে এই সালাত এবং সালাম পেশ করেছেন। সেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী, যে কোনো ভাষা দিয়ে করেন। কিন্তু নবীর প্রতি সালাত না পেশ করলে আপনি কৃপণ, বখিল। জি, আল্লাহ রাব্বুল সূরা আহজাবের আয়াত নম্বর 56-তে
নির্দেশ দিয়েছেন। শুধু নির্দেশ দেননি, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন সালাতে নির্দেশ দিচ্ছেন। সালাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমতের দোয়া, বান্দার পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে দোয়া। যখন এই দোয়া, কার কাছে দোয়া? আল্লাহর কাছে দোয়া, তখন আল্লাহ নিজে থেকে শুরু করছেন যে আমি রহমত বর্ষণের ঘোষণা করছি। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সালাত রহমত বর্ষণ করেন নবীর উপর। তোমাদেরকে হুকুম করছি, তার আগে আমি ঘোষণা করছি আমি রহমত বর্ষণ করি, আমি রহমত বর্ষণ করি। মালায়েকা আর ফেরেশতাও রহমত বর্ষণ করে, তাহলে 2 নম্বরে ফেরেশতা। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তার প্রতি সালাত এবং সালাম পেশ করো, দুরূদ ও সালাম পেশ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানে যেমনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা, তাওহীদের শাহাদাত, তেমনি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ একামতে হয়ে গেল। তারপরে তাশাহুদে আত্তাহিয়াতু লিল্লাহি লিল্লাহ সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হ্যাঁ, আল্লাহর জন্য তাহিয়াত, ইবাদত, বন্দেগী, যাবতীয় ইবাদত বন্দেগী। আর তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। সালাম হলো আল্লাহ দুটো হুকুম করে সালাত বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জি, ইন্নাকা হামিদুম মাজিদ। তাশাহুদ, খুতবায়, যে কোনো খুতবায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, সেই সুন্নতি খুতবা, খুতবাতুল হাজাই, সেই জুমার খুতবা হোক, ঈদের খুতবা হোক, ইসলামী কোনো আলোচনা হোক, এমনকি সাধারণ যে কোনো আলোচনাও যদি গঠনমূলক কোনো আলোচনা শুরু করেন, সেখানে একটা মজলিস, এমনি মজলিস হচ্ছে, হ্যাঁ, বিচার সালিস হচ্ছে, সেখানেও ইসলামী আদব হচ্ছে, সেখানে আল্লাহর জিকির আজকার হবে, আল্লাহর প্রশংসা হবে, হামদ সানা দিয়ে শুরু হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেখানে সালাত ও সালাম পেশ করা হবে শুরুতে। এটা সবচাইতে উত্তম। আর শেষখানে কমপক্ষে একবার, এটা অত্যন্ত জরুরি, না হলে সেই মজলিসে কোনো বরকত নাই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার 4টি দিক বললাম আল্লাহর কাছে। এখন মুমিনদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সম্পর্কে বলি। আল্লাহ রাব্বুল যে মুমিনদের কাছে, ঈমানদার মুমিন মুসলিমদের কাছে মর্যাদা দিয়েছেন, তার একটি হচ্ছে যে মহান আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন, ঈমানদারদেরকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত আনুগত্য করবে। এমন পৃথিবীতে কেউ নেই যে নিঃশর্ত আপনার কথা মানি, বাপ, তারপর শর্ত সাপেক্ষ মানি। হ্যাঁ, আল্লাহর বিধান সামনে রেখে কথা বলেন, যদি জায়েজ বলেন তো মানি, অবশ্যই জায়েজ, ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, হ্যাঁ জায়েজ কাজ। যাও বাবা, আজ অমুক জায়গাতে যাও, হেঁটে এসে যাও, হেঁটে আসা কোনো স্বভাবের কাজ না, যাও এক্সারসাইজ করে এসো। হ্যাঁ, যা একটু যাও অমুক জিনিসটা আমার জন্য কিনে নিয়ে এসো। হ্যাঁ, ওই যে জায়েজ কাজ, জরুরি না যে ওইটাই, যেটা বলেছে সেটাই। আপনি সেখানে নিজে মাতাব্বরি করবেন না যে না আমি এটাকে পছন্দ করি, সুতরাং আব্বা আম্মা যেটা বলেছে, না, বাপ যেটা বলেছে সেটা, কিন্তু জায়েজ হইতে হবে। কিন্তু না জায়েজ যদি বলে, যা ওর সাথে মারামারি করে আয়, যা ওর বাড়িতে চুরি করে আয়, ডাকাতি করে, করবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাআতুন মুতলাকা, কোনো ইমাম, কোনো আলেমের অন্ধ অনুসরণ করা যাবে? হারাম। তার রাসূলের মর্যাদা দিয়ে দিলেন। এখানে বিভ্রান্ত হয়েছে যারা মযহাবের গোঁড়ামিতে ডুবে রয়েছে, অন্ধত্বে ডুবে আছে, তাকলিদে সাক্ষীতে ডুবে আছে। রাসূলের মর্যাদা দিয়েছে আর শিরক রিসালাতে শরীক করে ফেলেছে। এটা শিরক। রিসালাতে যখন রিসালাতে রাসূলের সাথে শরীক করে রাসূলের স্তর দিয়ে দিলেন কোন একজন আলেমকে, ইমামকে, তখন রাসূল যেহেতু আল্লাহর পক্ষ থেকে দিন বর্ণনা করে, দিন জানিয়ে দেওয়ার জন্য প্রতিনিধি, তাহলে আপনি আল্লাহর সাথে শরীক করে দিলেন। তো রিসালাতে শিরক করার কারণে আল্লাহর সাথে শরীক হয়ে গেল। আমি অমুকের কথা সবগুলি মানব, তিনি ভুল করতেই পারেন না, এই কথা বলে এটা শিরক। রাসূলের সাথেও শিরক আর আল্লাহর সাথেও শিরক। কারণ ওহি একমাত্র আল্লাহ প্রেরণ করেছেন, আর কার কাছে প্রেরণ করেছেন? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন। আপনি যাকে বলে যান না তিনি ভুল করতেই পারেন না, এই মযহাবে ভুল হতেই পারে না, এই পীর সাহেবের ভুল হতেই পারে না, তাহলে তাকে তো রাসূল করে দিলেন আপনি। জি, এই জন্য এটি ভালো করে মনে রাখবে, এই দুটি কথা, যে রিসালাতেও শিরক আর উলুহিয়াতে শিরক। আল্লাহর বিধান মানার ক্ষেত্রে শিরক, আপনি মানুষের কথাকে আল্লাহর বিধান বানিয়ে দিলেন। জি,
তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে নিঃশর্ত আনুগত্য করবে এবং তার আদেশ নিষেধের পাবন্দি করবে। যা বলেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন বেঁচে থাকতে হবে। মহান আল্লাহ সূরা নিসার আয়াত ৮০-তে বলছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। রাসূলকে মানা মানে, আনুগত্য মানে কি সহজ ভাষায়? মানা, সহজ ভাষায়, কারণ অনেকেই অর্থ করতে পারে না, পরীক্ষা করে দিয়েছে। আনুগত্য মানে কি? বলছে অনুসরণ। না, অনুসরণের চিত্তেবা, অনুসরণের পিছনে পিছনে চলা। আর আনুগত্য মানে হচ্ছে মানা। যে রসুলকে মানলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কাকে মানলো? আল্লাহকে মানলো। কিন্তু যে কোনো ইমামকে মানলো, কোনো আলেমকে মানলো, কোনো শাইখকে মানলো, সে আল্লাহকে মানলো, একই না। হতে পারে ভুল, হতে পারে ভুল, ওই কথাটি মোটেই না। এত বড় মর্যাদা কাউকে দেওয়া হয়নি। জি, আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা রাসূল দিয়েছেন তা নেও, ওমা নাহাকুম আনহু, যা নিষেধ করেছেন ফান্তাহু, বিরত থাকো। ২ নম্বর, মুমিনদের কাছে মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিম যারা তাদেরকে পরীক্ষা করেছেন। একটা পরীক্ষা আছে আমাদের, আল্লাহর কাছে পরীক্ষা আছে। সেই পরীক্ষা হচ্ছে যে তুমি সত্যি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো? তো ভালোবাসলে ভালোবাসার পরীক্ষা দিতে হবে। এই ভালোবাসার পরীক্ষা প্রশ্ন কি? কে বলতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, জানা আছে কি না? সবচেয়ে বেশি নিজের চাইতো কি না? নিজের বাপ মায়ের চাইতো কি না? স্ত্রী ছেলে মেয়ের চাইতো কি না? ওয়ান্নাসে আজমাইন, না হলে সত্যিকার অর্থে মুমিন হতে পারবেন না। ধন সম্পদ চাইতে বেশি রসুলকে ভালোবাসতে হবে। এটা সবাই এই ক্ষেত্রে একমত। বেদাত করলো একমত, আর সুন্নতের অনুসারী হইল একমত, ঠিক কি না? হ্যাঁ, মাজারে সিজদা করলো একমত যে রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই মাসলায় কোনো ইখতিলাফ নেই। কিন্তু এটার বাস্তবায়নে গিয়ে ভুল করছে মানুষ। কিন্তু এই কথায় আমরা সকলে একমত, সকল মুসলিম একমত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই একটা প্রশ্ন দিয়ে পরীক্ষা করেছে, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আর সেই ভালোবাসার পরীক্ষার প্রশ্ন হচ্ছে কি? ইত্তেবা, অনুসরণ করা। যে যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে চলবে, সাথে থাকবে, সে তত বেশি ভালো রেজাল্ট করবে। আর যে যত বেশি পিছিয়ে থাকবে, যত বেশি এগিয়ে থাকবে, সে ফেল করবে। যে যত বেশি পিছিয়ে যাবে, যে যত বেশি এগিয়ে যাবে, কি করবে? ফেল করবে। এগিয়ে যাওয়ার পিছিয়ে যায় পার্থক্য আছে। এগিয়ে যায় কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা বেদাত করে, ধর্মের নামে যারা কি করে? শিরক বেদাত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরককে মুছে দেওয়ার জন্য এসেছিলেন, বেদাতকে মুছে দেওয়ার জন্য এসে যারা এগিয়ে চলে গেল, বেশি পণ্ডিতি করলো যে না, আমাদের জন্য এতটা যথেষ্ট না, আরও বেশি করতে হবে। আমাদের জন্য তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করা যথেষ্ট না, আমাদেরকে জায়নামাজের দোয়া পড়তে হবে, নিয়ত পড়তে হবে, ইক্তাদাত বিহাযাল ইমাম পড়তে হবে। আমাদের জন্য সালাম ফিরলে সালাত শেষ হয় না, এখনো বাকি। কি করতে হবে? সম্মিলিত মোনাজাত করতে হবে, মাথায় হাত দিতে হবে, একটা বিদাতি দোয়া পড়তে হবে। আচ্ছা, না নেই? তা আগে বেড়ে গেল। বেশি আগে বাড়লেও পথভ্রষ্ট। আর বেশি পিছিয়ে যায় কারা? যারা আল্লাহর পক্ষ থেকে যেই দিনের ফরজ ওয়াজিব নিয়ে এসেছেন আর হারাম নাজায়েজ নিয়ে এসেছেন, সেটার পাবন্দি করে না, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, বিভিন্ন ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তারা কি পিছিয়ে আছে? পিছিয়ে থাকলেও পরীক্ষা ফেল, আর এগিয়ে গেলেও পরীক্ষায় ফেল। তাহলে কি করার হুকুম আছে? সাথে সাথে ইত্তেবা, মানে ফলো করে চলা, অনুসরণের সাথে সাথে থাকতে হবে। আর তারা হচ্ছে তাওহীদ সুন্নাত প্রতিষ্ঠাকারী, যারা তাওহীদ সুন্নাত, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করে আর এক রসুলের তরিকায় ইবাদত বন্দেগী করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসো, এটা যদি দাবি, তো দাবি থাকলে দলিল পেশ করতে হবে। দাবি হচ্ছে যে আল্লাহকে ভালোবাসি, হ্যাঁ, তাহলে এর প্রমাণ কি? হ্যাঁ, আল্লাহকে ভালোবাসি মানে আল্লাহ রসুলকে ভালোবাসি, সবচেয়ে বেশি আল্লাহকে এত ভালোবাসি যে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি যে নবীর তরিকা ছাড়া আমার জীবনে কোনো তরিকা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার জীবনে কোনো আদর্শ মানুষ নেই, কোনো আইডিয়াল মানুষ নেই আমার কাছে।
যখন আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসো, এর প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, হে নবী বলে দাও যে আমার অনুসরণ করতে হবে। এটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষা যদি পাস ফেল এভাবে কুমুল্লাহ, তাহলে আল্লাহ ফলাফল দুটো দেবেন। একটা করো, ইত্তেবা করো, তোমাদেরকে দুটো দেবেন। আল্লাহ ভালোবাসবেন, আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জি, আল্লাহর কাছে দ্বিগুণ, এটা তো অল্প, 10 গুণ, 100 গুণ, 700 গুণ। জি, নেকির ক্ষেত্রে 3 নম্বর, মুমিনদের কাছে মর্যাদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুমিন মুসলিমদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিরোধিতা থেকে। খবরদার, জীবনের কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করিও না, নাফরমানি করিও না, উল্টো পথে চলিও না, আগেও বাড়িও না, পিছিয়ে যেও না, ডানে বামে চলে যাও, পিছনে সাথে থাকতে হবে। জি, সূরা নূর আয়াত নম্বর 63 আল্লাহ ইরশাদ করছে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যেন সতর্ক সাবধান হয়ে যায়। আল্লাহ সাবধান করছেন, সাবধান। জি, সতর্কবাণী উচ্চারণ করছেন। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, সতর্ক সাবধান যেন তারা হয়ে যায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আদেশ নিষেধের কি করে, বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে। কি থেকে সাবধান? আনতুসিবাহুম ফিতনা, যদি বিরোধিতা করো, উল্টা চলো, তাহলে হয় ফিতনায় আপতিত হবে, ফিতনা এসে পড়বে তোমাদের ওপর, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা মর্মান্তিক বেদনাদায়ক আযাব তোমাদের ওপর এসে পড়বে। জি, ফিতনা দুনিয়ার শাস্তি, একটি তাফসীর। ফিতনা হচ্ছে দুনিয়ার শাস্তি, আর আযাবুন আলীম হচ্ছে পরকালের শাস্তি। আর একটি হচ্ছে ফিতনা মানে গুমরাহ হয়ে যাও, কারণ রাসূলের বিরোধিতা করবে, সে গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মীয় ফিতনা। দিনের ক্ষেত্রে যদি কেউ বিভ্রান্ত হয়ে যায়, তো দুনিয়ার ধন দৌলত থেকে লাভ নেই, দুনিয়ার রাজত্ব থেকে কোনো লাভ নেই, কারণ একদিন মরবে, রাজাও মরবে, ধীরাজাও মরবে, পয়সাওয়ালা ধনাঢ্য মরবে, জাহান্নামে যাবে। কারণ দিন ইসলামের ক্ষেত্রে কি হয়ে গেছে, ফিতনায় পড়ে গেছে। যার দিন হারিয়ে গেল, তার সব হারিয়ে গেল। 4 নম্বর বিষয়, মুমিনদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নির্দেশ দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ সম্মান করবে, মর্যাদা দেবে এবং যথাসাধ্য সাহায্য করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহায্যের ধরন অন্যরকম ছিল। তার পাশে থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন, ডানে বামে ডাকতেই হাজির। এখন কিছুটা পরিবর্তন হইল, বেশ কিছু বিষয় রয়েছে সেগুলির ক্ষেত্রে আপন অবস্থায় ঠিক আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। জি, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেছেন, বাপ মায়ের চাইতে বেশি শ্রদ্ধা করেছেন। জি, একজন মহিলা স্বামীর চাইতে বেশি, একজন ছেলে মেয়ে বাপের মায়ের চাইতে বেশি ভালোবেসেছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি সালাত ও সালাম, দরুদ ও সালাম পেশ করেছেন। আছে না না এগুলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদে পদে প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত আনুগত্য করেছেন, নবীকে মেনেছেন। এগুলো সাহাবারা করেছেন না করেননি? তারা আমাদের জন্য আদর্শ। কেমন করে মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? জি, মানার ধরনটা কেমন হইতে হবে এবং ভালোবাসা কেমন হইতে হবে, দরুদ ও সালাম কেমন হইতে হবে, নিজে থেকে বানিয়ে নিলে হবে না দরুদ সালামের তরিকা। জি, সাহায্য কেমন করে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এখন তো জীবদ্দশায় যে সাহায্য ছিল সেই সাহায্যটা খানিকটা ভিন্ন হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন সাহায্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা রেখে গেছেন আমানত, সেই দিনটাকে শক্তিশালী করে রাখা, সেই দিনের খেদমতে নিজের জীবনকে কোরবানি করে দাও, নিজের জান মাল সম্পদ সব কিছুকে উৎসর্গ করে দাও। সেই দিন ছেলে মেয়েদেরকে শিখানো, সেই দিনের দাওয়াত প্রচার প্রসার, সেই দিন শক্তিশালী হোক, সেই দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক আর মজবুত হোক, এর জন্য সবসময় চিন্তা রাখা। না, কোনো চিন্তা নেই, কোনো মাথার ব্যথা নেই, ভালো খেতে পেলেই হলো, সুখে থাকলেই হলো, নিজের পরিবার পরিজন নিয়ে পকেটে টাকা থাকলেই হলো। না না না, এ হচ্ছে অন্য জীবন, এটা ইসলামী জীবন নয়।
তো আল্লাহ রাব্বুল এই মর্মে সূরাতুল ফাতহের আয়াত নম্বর 9 বলেছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়া তুআজ্জিরুহু, এবং নবীকে সাহায্য করো। ওয়া তুওয়াক্কিরুহু, নবীকে সম্মান করো, শ্রদ্ধা করো। তার নবীকে সম্মান করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, নবীকে সাহায্য করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। ওয়া তুসাব্বিহু বুকরাতা ওয়া আসাকাল, আল্লাহর তসবিহ করো, আল্লাহর তসবিহ করবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, রসুলের প্রতি ঈমান, রসুলের সাহায্য করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধা সম্মান করা। জি, এই মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে মুমিন মুসলিম হয়ে থাকতে হইলে এই কাজগুলি করতে হবে। 5 নম্বর বিষয়, মুমিনদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি মর্যাদার ক্ষেত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার সময় তার কাছে থাকলে অথবা তার এমনকি কবরের কাছে গেলেও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবরের কাছে গেলেও আদবের সাথে সেখানে, আর আদব হচ্ছে সুন্নাহ অনুযায়ী সেখানে গিয়ে সালাত ও সালাম পেশ করা, বেদাতি কাজ করা বেয়াদবি। চিন্তা কর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কেউ যদি নবীর বিরোধিতা করতো, বেয়াদবি না? তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে যদি বেদাতি তরিকাতে সালাত সালাম পেশ করে, হ্যাঁ, অথবা নবীর কাছে চাইতে লাগা মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, অথবা বেদাতি তরিকাতে সালাত ও সালাম পেশ করে, নবীর কবরের দিকে মুখ করে দোয়া করা শুরু করে, এগুলো আমাদের সমাজে আছে না নেই? জি, যদি এখানে বাধা না থাকতো তাহলে তাই করতো, কিবলার দিকে কখনো ঘুরতো না, বরং কবরকে সামনে করে সালাত পড়তো। এমন এক যুগ ছিল তুর্কি আমলে, কবরকে চারিদিক থেকে ঘিরে, মা আয়েশার ঘরকে, যেই ঘরে কবর রয়েছে সেই ঘরকে সামনে করে চারিদিক থেকে সেজদা করতো। জি, আমার এক ওস্তাদ মদিনা ইউনিভার্সিটির মুরব্বী বয়স্ক মানুষ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন যে মালিক আবদুল্লাহ রাহিমাহুল্লাহ যখন মক্কা প্রথম বিজয় করলেন, তো তখন সেখানে মওলুদ রসুল, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওই যে লাইব্রেরি, সেখানে চারিদিক থেকে সেজদা হতো, চারিদিক থেকে সেজদা হতো। এসব শিরক কুফরি এখান থেকে উৎখাত করেছে আলে সৌদ হাফেজাহুমুল্লাহ তাআলা, যারা দুনিয়া থেকে চলে আল্লাহ রহম করেন, জান্নাতুল ফেরদৌস উচ্চ স্থান দান করেন, এবং যারা দুনিয়াতে আছেন আল্লাহ তাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন, দিনের খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করেন এবং তাদেরকে আরও বেশি ভালো ভালো কাজের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সার্বিক হেফাজত করেন, এই দেশের আল্লাহ হেফাজত করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদবের খেয়াল রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করা হচ্ছে, এইদিকে কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে, ওইদিকে মোবাইল টিপাটিপি করছেন, হ্যাঁ, এইদিকে হাদিসের কথা আলোচনা করা হচ্ছে, ওইদিকে পিছনে বসে আপনি হ্যাঁ ফেসবুক দেখছেন, আর কিছু দেখছেন, অথবা ঘুমাচ্ছেন আপনি। এগুলো আদব নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদবের খেয়াল রাখা, সূরা হুজুরাতের 8 নম্বর 2 আল্লাহ রাব্বুল এই কথা বলেছেন। জি, তারপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন থাকবে, কারণ আল্লাহ এটা সৃষ্টিগত বিধান, আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিগত বিধান হচ্ছে যে সুন্নাতুল্লাহ আল কৌনিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের এটা হচ্ছে নীতিমালা পৃথিবীতে, যে যত বেশি ভালো মানুষ, যে যত বেশি ভালো কাজ করেছেন, তার এক শ্রেণীর মানুষ শয়তান দুশমন থাকবে আর জিন শয়তান দুশমন থাকবে। কোরআনে কারীমে আল্লাহ এই কথাই ঘোষণা করেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহ বলছেন যে এইভাবেই আমি জাআলনা লিকুল্লি নবী, প্রত্যেক নবীর জন্য আমি নিযুক্ত করেছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি, আদুওয়ান মানে দুশমন, শত্রু, হ্যাঁ, শায়াতিনাল ইনস মানুষ শয়তান থেকে আর জিন শয়তান থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালমন্দ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অবমাননা করে, মানহানি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারা হচ্ছে শায়াতিনুল ইনস, মানুষ শয়তান, আর জিন শয়তান তাদেরকে পরিচিত করার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য, যেগুলো কর তাহলে তুই একটা হিরো হইতে পারবি, তুই একটা খ্যাতি লাভ করবি, তুই একটা আরও কিছু পাবি দুনিয়ার, হ্যাঁ, তোর প্রোটেকশনের ব্যবস্থা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কারণ আজকাল তো বুঝতে পারছেন, ইসলামের সূত্রা এরকম কোনো লোক যদি কিছু একটা করতে পারে, বিশেষ করে মুসলিম সমাজে যতগুলি এইরকম মোরতাদ, হ্যাঁ, মোরতাদ হয়েছে আর ইসলামের বিরুদ্ধে বলেছে, রুশ দিকে পশ্চিমা দেশে কীরকম নিরাপত্তা দেওয়া আছে, আর তাকে কি পুরস্কার দেওয়া হচ্ছে, এই বছর তাকে পুরস্কৃত করা হইল, কথা বুঝতে পারছেন? জি হ্যাঁ। তো এইসবের জন্য শয়তান, যে জিন শয়তান রয়েছে, পরিচিত করে ওয়াসওয়াসা দেয় যে তুই এটা কর তাহলে তুই
ওদের কাছে, কাফেরদের কাছে হিরো হয়ে যেতে পারবি, অথবা অমুকের কাছে, অমুকদের কাছে হিরো হয়ে যেতে পারবি, আর তোকে কেউ চেনে না, তোকে সারা বিশ্ব চেনে নেবে, এইভাবেই খ্যাতি। জি, ভালোকে চেনে আর মন্দকে চেনে। কেউ ভালো করে মানুষের কাছে সুপরিচিতি লাভ করতে চায়, আর কেউ মন্দ করে পরিচিতি লাভ করতে চায় অসৎদের কাছে, সেটাই ভালো, অসৎদের কাছে সেই তাতে ভালো। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট কিসের জন্য? এই সমস্ত অনিষ্ট থেকে এবং সমস্ত দুশমন থেকে রক্ষার জন্য। এই মর্মে আল্লাহ রাব্বুল ইরশাদ, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, হে নবী আমি তোমার জন্য যথেষ্ট যারা তোমাকে ব্যঙ্গকারী, তোমাকে উপহাসকারী, তোমাকে নিজের ঠাট্টা রসিকতা করে, তোমার যারা মানহানি করে, তাদের অনিষ্ট থেকে তোমার হেফাজতের জন্য এবং তাদের অনিষ্ট তাদের মুখে ছুড়ে দেওয়ার জন্য, তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমি যথেষ্ট। আল্লাহ যথেষ্ট। আরে আমরা কিছু করতে পারি আর না পারি, খালি বেশি মুখে বললে লাভ নেই। বললেন আর কিছুই করতে পারলেন না, হইচই করলেন, শেষ পরিণাম দেখা গেল যে না, আপনাদের এতে কিছু হয়নি। কিন্তু রব্বুল আলামিন যথেষ্ট। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এর মর্মে যে একটি ঘটনা শোনেন, তাহলে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খারাপ আচরণ করেছিল এক ব্যক্তি, তাকে আল্লাহ লাঞ্ছিত করেছেন এবং তাকে অসাধারণ শাস্তি দিয়েছেন, স্বাভাবিক না, অস্বাভাবিক শাস্তি দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে একটি হাদিস রয়েছে, কানা মিন্না রাজুলুন বনি নাজ্জার, বনু নাজ্জার বংশের একটা লোক ছিল, তার মানে মদিনার লোক ছিল। সে কাদকার আল বাকারা, সূরা বাকারা পড়লো, আল ইমরান পড়লো, ইসলাম গ্রহণ করার পরে সূরা বাকারা, আল ইমরান অনেক কিছু তালিম হাসিল করলো। ওয়াকান ইয়াকতুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পর্যন্ত লিখতো, মানে লিখতে জানতো সে। আরব দেশে তো লেখাপড়া হাতে গোনা কয়েকজন জানতো, সে জানতো। ফান্তালাকা হারিবান, হঠাৎ করে সে মদিনা থেকে পালিয়ে গেল, মুরতাদ হয়ে পালিয়ে গেল, থাকবো না এই মদিনে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবো না। হাত্তা লাহিকা বি আহলিল কিতাব, গিয়ে আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেল, সামদেশে গিয়ে খ্রিস্টানদের সাথে মিশে গেল। যেমন ভারত থেকে রুশদি, আর এইরকমই বাংলাদেশ থেকে, হ্যাঁ জানছেন যে এক মহিলা, কুখ্যাত মহিলা, লানাহুমুল্লাহ জামিয়ান, আল্লাহ ধ্বংস করুক এদেরকে। তো পালিয়ে গেল। কালাফারাফাহু, তখন তারা তাকে খুব সম্মান করলো যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে পালিয়ে এসছে, এদিকে সম্মান করতে হবে, কাফেরদের কাজই এটা। কালু হাযা কানা ইয়াকতুলে মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিল, ডান হাত ছিল, এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতো, যে ওহীগুলি নাযিল হইতো কোরআনে কারীম, সেগুলি লিখতো। ফাউজিবু বহি, তারা খুব আনন্দিত, খুব ভালো কথা। তো ঘনিষ্ঠ ব্যক্তিকে যদি পেয়ে যায়, ঘনিষ্ঠ ব্যক্তিকে যদি পেয়ে যায়, তো দুশমনরা কিন্তু ছোঁ মেরে নেওয়ার জন্য বসে থাকে, যারা শত্রু তারা ছোঁ মেরে নেওয়ার জন্য বসে থাকে। কারণ ঘনিষ্ঠ ব্যক্তি কিন্তু আপ ডাউন মানুষের জীবনে সব জানছে, যে কোনো ব্যক্তি সম্পর্কে। আমার সাথে যারা ঘনিষ্ঠ, একেবারে ঘনিষ্ঠ, তারা আমার যে ত্রুটিগুলো আছে জানছে, কিন্তু যারা দূরের, এক আধ ঘন্টার জন্য দেখা সাক্ষাৎ, আসলো সালাম দোয়া জানতে পারবে না কিন্তু, ঠিক কিনা? ঘনিষ্ঠ ব্যক্তি আপনজন একবারে যে অতপ্রতভাবে জড়িত থাকে, তাকে যদি ছোঁ মেরে পেয়ে যায়, দেখে নেগেটিভগুলো কিছু বের করা যায় কিনা, নেগেটিভ কিছু বের করা যায় কিনা। এটা হচ্ছে মানুষের বদস্বভাব, অসৎ মানুষের বদস্বভাব। তো খুব খুশি তারা। ফামালাবেস আনকাসাম আল্লাহ অনুকাহু ফিহিম, হঠাৎ করে সেই লোকটিকে আল্লাহ ধ্বংস করে দিল, মরে গেল, মরে গেল। ফাহাফারুল্লাহু, তখন তাকে দাফন করার জন্য মাটি খনন করলো, কবর খনন, ফাওয়ারুহ, মাটিতে ঢেকে দিল। কিন্তু সুবহানাল্লাহ, ফাসবাহাতিল আরযু কাদ নাবাযাত আলা ওয়াজহিহা, মাটিতে দাফন করে এসছে, আর তারপরে সকালে দেখছে যে মাটির ওপরে লাশ পড়ে আছে। সুম্মা আদু, আবার মাটি খনন করলো, কবর খনন করলো। ফাহাফারুল্লাহু, গর্ত খনন করে সেখানে ফাওয়ারুহ, তারপরে মাটি দিয়ে ঢেকে দিল। ফাসবাহাতিল আরযু, সকাল হয়েছে, আবার জমিন তাকে উগলে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার, জমিন তাকে উগলে ফেলে দিয়েছে। কাদ নাবাযাত আলা ওয়াজহিহা, কয়েকবার করে এরকম হলো। কয়েকবার হওয়ার পর দেখলো যে আর কাজ হবে না, এই চরম অপরাধ। কাফেরও বুঝতে পেরেছে, যারা আশ্রয় দিয়েছিল তারা বুঝতে পেরেছে যে চরম অপরাধী, সেই জন্য মাটি একে গ্রহণ করছে না, জমিন একে গ্রহণ করছেন না, মাটি নিজের পেটে রাখতে চায় না। জি, আল্লাহু আকবার। ফাতারাকুহু মানবুজান, তখন তাকে এমনি ফেলে রেখে দিল, যা
পশু পাখিতে নুচে খেয়ে নি। সহি মুসলিমের হাদিস, সহি মুসলিমের হাদিস। জি, সুতরাং আল্লাহ রাব্বুল কাছে এমন কোনো কিছুই মুশকিল না। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আরেকটি ঘটনা বলি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির, প্রসিদ্ধ তাফসীর এবং সবচেয়ে ভালো তাফসীর, সেই তাফসীরে তিনি উল্লেখ করেছে ইন্না শানিআকা হুয়াল আবতার, যেটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেই আয়াতের তাফসীরে তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। আন্না দা আলা উতবা বিন আবি লাহাব লাম্মা সাব্বা ওয়া সাইলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হয়েছিল এক সময় আবু লাহাবের ছেলে উতবা। এই ঘটনা কেউ শুনেছেন? কেউ শুনেনি মনে হয়। আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছিল? চাচা। চাচার ছেলের সাথে, তার মানে চাচা তো ভাইয়ের সাথে কি দিয়েছেন? মেয়ের বিয়ে। যেমন আলী বিন আবি তালেব, জি, আবু তালেব চাচা আর আলী চাচা তো ভাই, তো আলীর সাথে বিয়ে দিয়েছেন কার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এটা জানার কারণ ছেলে মেয়ে হয়েছে সেই জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেজো আর সেজো মেয়ে রোকাইয়া উম্মে কুলসুম, তাদের বিয়ে দিয়েছিলেন এই আবু লাহাবের দুই ছেলের সাথে। আবু লাহাবের দুই ছেলের সাথে আবু লাহাব খবিস বলল যে তোরা এই মোহাম্মদের মেয়েকে বিয়ে করে আসিস, তোদের সাথে আমি কথাই বলবো না, আর তোরা যতক্ষণ তোকে তালাক দিয়ে তোর মুখ দেখবো না, যতক্ষণ না তাড়াবি। হ্যাঁ, এই যখন শপথ করলো তখন তারা তার বাপের কথা শুনে, আবু লাহাবের কথা শুনে অভিশপ্তগুলো কি করলো? তালাক দিয়ে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে। কাফেরদের সাথে বিয়ে কেমন করে হইতে পারে? এটা মদিনার ঘটনা নেই, কারণ এখন ওগুলো বিধান আসেনি, তো মক্কার ঘটনা, বোঝা গেছে না? মক্কার ঘটনা। জি। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে এই ঘটনা হয়তো। জি, তারপরে তখন পর্যন্ত মুসলিম কাফের বিয়ে মদিনা আসা এসে হারাম হয়েছে। জি, তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে তালাক দিয়ে দিলাম। এই উতবা বিন আবু লাহাব একজন ছিল, আরেকজন উতাইবা ছিল। এই উতবা, আবু লাহাবের ছেলে উতবা শুধু তালাকই দিল না, বড়ই লাঞ্ছিত অবদস্থ করলো মেয়েকে, এমনকি মেয়ের বাবা তুলে গাল দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করলো। বাপ বলছে খবিস, আবু লাহাব বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস এমনিতে নাযিল হয়নি, সে বলছে যা ওই যে তোর শ্বশুর মুহাম্মদ, তার মুখে থুতু দিয়ায়। জি, সে কাজ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ আচরণ করেছিল। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ করেছেন, ঠিক আছে আমার মেয়েকে ছেড়ে দিলে ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি খারাপ আচরণ করলে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আলবা মিনকা লা বিকা, এই দোয়া করেছিলেন, বদ্ধ করেছেন, আল্লাহ তুমি এর ওপর হিংস্র পশু চাপিয়ে দাও, হিংস্র পশু দিয়ে একে ধ্বংস করো। আল্লাহু আকবার, হিংস্র পশুকে ধ্বংস করো। মুস্তাদরাক হাকিম হাদিস রয়েছে, ইমাম হাফিজ রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। সে এই বদদুয়া শোনার পরে সবসময় আতঙ্কে থাকতো, কিন্তু আতঙ্কে থেকে কতদিন আর মক্কায় লুকিয়ে থাকবে? মক্কাতে হিংস্র পশু নেই, বাঘ নেই, ভয় নেই, হয়তো মক্কায় কদিন থাকবে? ব্যবসা বাণিজ্যের জন্য এই দিক সেদিক তো দিতে হবে না, তো মক্কার লোক খাবে কি? খাবে, খেতে পাবে কোথায়? আর ব্যবসা বাণিজ্যের জন্য তারা দুই মৌসুমে দুই দিকে যেত, এমন যেত আর শাম দেশে যেত। তো শাম দেশে যে সিরিয়ার দিকে বা ফিলিস্তিন, সবগুলি বৃহৎ শাম, সেই দেশে যেত যখন গরমের সময়, তখন ঠান্ডা দেশে যেত। তো শাম দেশে সে গিয়েছিল, আর তাকে চারিদিক থেকে সবাই পাহারা দিচ্ছে, কারণ সে আতঙ্কে আছে, আর সে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া কবুল হয়েছে, সুতরাং আমাকে সবসময় প্রোটেকশনে সুরক্ষিত থাকতে হবে, আর সবাই তাকে সুরক্ষা দিত। বলছে এক জায়গায় রাতে এক মাঠে তারা অবস্থান করেছে, কারণ সে বিশ্রাম করতে হবে সফর অবস্থায়, আর সেখানে তাকে মাঝখানে শুয়েছে, আর চারিদিক থেকে অন্যান্য লোকেরা সব চারিদিক থেকে ঘেরে শুয়ে আছে, যাতে করে কোন রকমের বিপদের আশঙ্কা না থাকে বা বিপদের ঝুঁকি না থাকে। সে অবস্থায় তারা ঘুমিয়ে আছে। একটি বাঘ আসলো, আর আসার পরে শুংছে, আর তারপরে সবগুলিকে ডিঙিয়ে ওই মাঝখানে গিয়ে ওকে ওর মাথাটাকে দৌড়ে গলাটাকে কেটে একবার শেষ করে দিল। হ্যাঁ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাক করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া কবুল হয়েছিল। জি, তো ফাখারাজা ফি সাফারিন, সফরে গেছে, যা আসাদ ফামাজ্জাকাহু, একটি সিংহ বাঘ আসলো, ফামাজ্জাকাহু, তাকে একবারে ছিন্ন ভিন্ন করে দিল, খেয়ে ফেলল বাঘে। জি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা খারাপ আচরণ করবে তাদের জন্য ইসলামী দণ্ডবিধানও রয়েছে। জি, দুনিয়াতে ইসলামী দণ্ডবিধান রয়েছে, আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। মরার পরে রয়েছে কঠিন শাস্তি। দুনিয়ার দণ্ডবিধান কোনো মুসলিম শাসকের হাতের নাগালে আসলো না, বা তারা পারল না অথবা করলো না, যে কোনোটাই হোক না কেন। কারণ অন্য দেশে থাকলে হাতের নাগালে নেই না, এটা ডাল ভাত মুখের কথা বলে দিলেন হয়ে গেলে, এত কথা নয়। আর নিজের দেশে হইলে অনেক সময় অপারক, অনেক সময় হিকমতের খেলাফ হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সবচেয়ে বড় নেতা মদিনায় সারা জীবন থেকেছে, মারা গেছে। তাকে কত সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, দানি আজরে বনকা গর্দানটা উড়িয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি, কারণ হিকমতের খেলাফ হইতো, এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। তো এত সহজ বিষয় নয়। আর তারপরে সেই যুগ না, এই যুগে আছেন, কোন যুগে আছেন সেটাও দেখতে হবে। তো যাই হোক, কিন্তু মনে রাখবেন দুনিয়ার দণ্ডবিধান কায়েম না হলেও আখিরাতের যে কঠিন শাস্তি তা প্রতীক্ষা রয়েছে, আর সেটা বেশি দূরে নেই, মরার সাথে সাথে। মহান আল্লাহ মর্মে সূরা আহজাবের 57 ইরশাদ করেছে, ইন্নাল্লাযী ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি বা যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, ইহকাল পরকালে তাদের ওপর আল্লাহর লানত অভিশাপ রয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যথাযথ জানার এবং সেই মর্যাদা উপলব্ধি করে সেই মর্যাদার হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমরা মুসলিমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার যদি খেয়াল না রাখি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলি যদি আদায় না করি, আর সে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে প্রাথমিক জ্ঞান অধিকাংশ মুসলিমদের নেই, মুসলিম ছেলেদের নেই, মুসলিম মেয়েদের নেই, মুসলিম বুড়োদেরও নেই, তাহলে যদি আপন নবী সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে কী বা তার মর্যাদা বুঝবে আর কী বা তার হক আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত ত্রুটি থেকে, ঘাটতি থেকে, আর এসব অন্যায় থেকে, গুনাহ থেকে আল্লাহ যেন আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত আল্লাহ করেছেন, তার দিনের আল্লাহ হেফাজত করবেন, সেটা যার দ্বারাই হোক আল্লাহ যেন আমাদেরকে সেই কাফেলার সাথে শামিল হওয়ার তৌফিক দান করেন। এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করার জন্য অপপ্রয়াস চালায়, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে ধ্বংস করুন, এবং এর যারা সমর্থন করে তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেন। এখানে যারাই শক্তি যোগান দেয় আল্লাহ যেন তাদেরকে টুকরো টুকরো করে দেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।